তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা রওনা দেবো ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ এবং তা যাব আমরা লোকাল ট্রেনে। চলেন আপনাকে আমরা আমাদের সকল প্রসেসিংটা দেখাই। তো আমরা প্রথমে থাকি তো নর্দা থেকে আমরা ঘুরলাম। ঘুরতে প্রায় মোটামুটি 2-3 ঘন্টা ঘুরলাম, মুরব্বিকে নিয়ে ঘুরলাম অনেক মজা করে। তো এখন আমরা একটা বাসে উঠবো। বাসে উঠে আমরা দেবো এখান থেকে কমলাপুর রেল স্টেশন। তো আমরা প্রথমে কমলাপুর রেল স্টেশন গেছিলাম, তখন আমরা টিকিট কাটি নাই যে আমরা বিমানবন্দর থেকে যাব। তখন থেকে আবার ব্যাক আসলাম বিমানবন্দর ব্যাক। এখানে এসে আমরা লোকাল ট্রেনে উঠে গেলাম বিকাল 3টায় উঠেছি আমরা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌঁছেছি রাত 3টায়। অর্থাৎ আমরা জার্নি করেছি 12 ঘন্টা জার্নি। এই ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা প্রত্যেকটা স্টেপে থেমেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। মানে আমাদের ট্রেনটা এতই ভদ্র ছিল যে প্রত্যেকটা ট্রেনকে সে আগে যেতে দেয়, সে সবসময় সব জায়গায় দাঁড়িয়ে যায় এবং ক্রসিংয়ে পড়ে যায়। আর যেখানে ক্রসিংয়ে পড়ে সর্বনিম্ন হলো আধা ঘন্টা। তো আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, তো সে ট্রেনের একটা নাম দিল যে ট্রেনটার নাম হচ্ছে 12। আমরা মেয়েদেরকে 12 বলি, তেমন ট্রেনটার নাম হচ্ছে 12। এখন 12টা কি বাকিটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা অনেক কষ্ট করে অনেকক্ষণ পর প্রায় 6-7 ঘন্টার পরে আমরা আসলাম ঈশ্বরদীতে এসে থামলাম। এখানে এসে ট্রেন প্রায় মোটামুটি আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল। তো এখানে আমরা কিছু ভিউ নিলাম। তখন রাত বাজে প্রায় মোটামুটি 1:30। তো আমরা একটু ঘোরাফেরা করলাম, অনেক কিছু দেখলাম। আর দেখতে পাচ্ছেন সবাই ঘুম পাচ্ছে, সবাই, শুধু আমি ব্যতীত। এমন কেউ ট্রেনে নাই যে ঘুমাই নাই, শুধু আমি ঘুমাই নাই, কারণ যে আমি ছিলাম তাদের কি বলে ওটাকে বডিগার্ড, তাদের রক্ষা করছিলাম, তাদের জামা কাপড় জিনিসপত্র জোগাচ্ছিলাম আর কি। দিয়ে আমরা কি করলাম, অবশেষে আস্তে আস্তে আমরা চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে গেলাম। তো পৌঁছানোর আগে আমরা বাইপাসে একটু দাঁড়ালাম, ওখানে একটু ভিডিও করলাম। ট্রেন কিন্তু রানিংই আছে। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা দেখেন ট্রেনে উঠে অনেক মজা। যেমন আমরা ঢাকা তুলেছিলাম বিকাল 3টায়, চাঁপাইনবাবগঞ্জ নেমেছি রাত 3টায়। তো আমরা এত কষ্ট মনে আমাদের জীবনও পায় নাই। তো উঠতে পারেন, যার যা মন চাই শেষে উঠবেন। ধন্যবাদ সবাইকে।